চিংড়ি মাছের খোসা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি করা হয়। বন্ধুরা এটা কি বলো তো, এটা কিন্তু সেই চিংড়ি মাছের খোসাটা আর কি। তো দেখো আমি ভালো করে এখন মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখো বন্ধুরা, আমি এখানে নারকেলটা ভালো করে একটু মিক্সিতে একটু পেস্ট, আমার দিদি শিলপুতনে বসে পড়েছে চিংড়ি মাছের খোসাটা এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। রূপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, মানে আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলাতে বাবা গিয়েছিল বাজারে। তো দেখো বাজার থেকে এনেছে চিকেন আর এনেছে চিংড়ি মাছ। তো আমি নিজের হাতে সবাইকে আজকে নারকেল চিংড়ির একটা রেসিপি তৈরি করে খাওয়াবো। তো ভাবলাম নিজের হাতেই চিংড়ি মাছটা বেছে নিই। তো আমি যখন চিংড়ি মাছটা খোসা ছাড়াচ্ছিলাম, মানে বাছতে বসেছি, তো তখন দিদি বলছিল ভুলেও কিন্তু চিংড়ি মাছের খোসাটা ফেলে দিস না। তো আমি তো ভাবলাম চিংড়ি মাছের খোসা দিয়ে আবার কী করবে। তো দিদি বললো চিংড়ি মাছের খোসা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি করা হয়। তো আমি সত্যি বলছি, এত সুন্দর একটা রেসিপি দিদি তৈরি করেছে চিংড়ি মাছের খোসা দিয়ে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দারুণ হয়েছিল খেতে। তো চলো তোমাদেরকে দেখাই কী রেসিপি। তো ওই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, এটা কিন্তু সেই চিংড়ি মাছের খোসাটা আর কি। তো তার মধ্যে দেখো পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আমার দিদি দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। দেখো না বললে তোমরা চিনতেই পারতে না যে এটা চিংড়ি মাছের খোসা আর কি। তো এইদিকে দেখো একটা নিরামিষও রান্না করা হয়েছে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই শাক, বড়ি দিয়ে একটা নিরামিষ রান্না করা হয়েছে। তো বড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো চিংড়ি মাছের খোসা দিয়ে তারপরে কী করলো দেখি। তো ওইদিকে দেখো আমার দিদি শিলপুতনে বসে পড়েছে চিংড়ি মাছের খোসাটা এখন ভালো করে বেটে নেবে আর কি। তারপরে রেসিপি তৈরি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে যা বাও, জাস্ট অসাধারণ লাগে। আমার তো নারকেল চিংড়ির থেকেও বেশি সুন্দর লেগেছে এটা। তো আমি জানতামই না চিংড়ি মাছের খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি এখানে নারকেলটা ভালো করে একটু মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি। তো আমি পেঁয়াজ বাটাটা এখন একটু আমি নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেমন কোনো মশলাই কিন্তু আমি দিইনি আর কি। এদিকে আমি চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, তো সেটা এখন আমি জল ঝরিয়ে নারকেলের মধ্যে দিয়ে দেব। তো তোমরা চাইলে চিংড়ি মাছটা আর কি আগে ভেজেও নিতে পারো। তো আমি আলাদা করে ভাজিনি, তো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। তো সত্যি বলছি বন্ধুরা, নারকেলের থেকে চিংড়ি মাছটা অনেকটা কম হয়ে গেছিলো আর কি, আর নারকেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো। তো খাওয়ার সময় আর কি চিংড়ি মাছের খোঁজপাত্তাই পাওয়া যাচ্ছিলো না আর কি, বুঝতে পারিনি। যাই হোক, তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি নারকেলের মধ্যে। তো এর মধ্যে আমি এখন হলুদ, লবণ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা চাইলে কড়াইতে দিয়েও একসঙ্গে মাখিয়ে নিতে পারো। তো আমার মনে হচ্ছিলো হাত দিয়ে মাখালে বেশ ভালো হবে, সেজন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো তোমরা চাইলে কড়াইতে দিয়েও মাখিয়ে নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই আর কি। তো দেখো আমি ভালো করে এখন মেখে নিচ্ছি হাত দিয়ে। নারকেলটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি একদমই বুঝতে পারিনি, আমার আর একটু নারকেল কমিয়ে রাখতে হতো। তো এদিকে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দেখো তেল গরম করতে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এখন আমি এটা চাপিয়ে দিয়েছি কড়াইতে, দেখতে পাচ্ছ। তো এখন এটা ভালো করে একটু ভাজা ভাজা করে হালকা করে একটু জল দিয়ে দিতে হবে। তো জলটা একটু ফুটে এলে, একটু শুকিয়ে এলে তারপর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। তো খুব একটা বেশি ঝোল থাকবে না আর কি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে ওই সন্ধ্যা 7:30টার মতন। সন্ধ্যা বলছি কেন, সন্ধ্যা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর কি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব অনুষ্ঠান দেখতে, মানে আমাদের বাড়ির সামনে যেহেতু কালী পুজো হচ্ছে, তো সেখানে অনুষ্ঠান হবে, সেখানেই যাব দেখতে আর কি। আর সকালবেলাতে সেই রান্না করেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, তো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কি। তো তো এই দেখো চলে এসেছি, দেখো এখানে একটা নাটক হচ্ছে, কালী সেজে একটা নাটক করা হয়েছে। তো ভীষণই সুন্দর হয়েছে আর কি। তো দারুণ সুন্দর কালী নাচ করছিল গানের তালে তালে, কিন্তু কি বলতো গানটা আমি দিতে পাইনি, যেহেতু কপিরাইট চলে আসতে পারে সেই কারণে। তো বন্ধুরা চলো আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।